আপনারা হয়তো অনেক কিছু আপডেট শুনছেন, পেমেন্ট আজ দেবে, কাল দেবে, পরশু দেবে, জুন মাস কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে জুলাই স্টার্টিং। আপনারা প্রত্যেকে জানেন এরপরে জুলাইয়ে পেমেন্ট নেওয়ার জন্য অলরেডি অপশানটি ওপেন হয়ে যাবে। কিন্তু আপনারা কি জুন মাসে 1 টাকাও পেমেন্ট পেয়েছেন? 1 টাকাও পেমেন্ট পাননি। কিন্তু এসটিএফএক্সের এমডি এখানে কি বলছে, সাধারণ পাবলিকের কোনো টাকা মেরে নেবে না। যারা বিশেষ করে এই রিসেন্টলি জানুয়ারি ফেব্রুয়ারিতে ডিপোজিট করেছিল তাদের 1 টাকাও মেরে নেবে না। আপনারা হয়তো এইচডিএফএক্স গ্লোবালের এই মুখ থেকে এই বিষয়টি শুনছেন, কিন্তু এখনও পর্যন্ত কেউ কি অ্যামাউন্ট পেয়েছেন? কেউ কিন্তু অ্যামাউন্ট পাননি। সেটা দেওয়ার জন্য পুরোপুরি এদের পলিসিটা কি, লাইভ অ্যাকাউন্টে আসতে হবে। কিন্তু এই মুহূর্তে লাইভ অ্যাকাউন্টে আপনারা যে যাচ্ছেন, আপনাদের লিডার আপনাকে কি বলেছে জানি না, কিংবা এমডি কি বলেছে হয়তো আপনারা পরিষ্কার এই বিষয়টি শুনেননি। তাহলে মন দিয়ে শুনবেন, কারণ আপনারা যে কোনো এমএলএম কোম্পানির মধ্যে আপনারা যান না কেন, সেটা এইচডিএফএক্স হতে পারে, আদার্স যে মার্কেটে নতুন নতুন কোম্পানি এসেছে যেটাই হতে পারে, আপনারা ক্লিয়ার কাট শুনে নেবেন এখানে এইচডিএফএক্স কি বলছে। প্লাস এই মুহূর্তে যদি আপনারা কোনো কোম্পানিতে যান, এই সব নলেজগুলো কিন্তু আপনাদের অত্যন্ত জরুরি। কারণ এইচডিএফএক্সের এমডি বলছে তারা যে লাইভ অ্যাকাউন্ট যে ওপেন করেছে, সেখানে যে আপনারা যাচ্ছেন, সেখানে যখনই প্রফিট হবে আপনারা যেমনই প্রফিট পাবেন, ওয়ার্কিং ব্যালেন্স পাবেন, সবই পাবেন। কিন্তু যেই সময় ওদের লাইভ অ্যাকাউন্টে লস হবে, আপনারা কিন্তু ওই মাসে 1 টাকাও কোনো ইন্টারেস্ট পাবেন না। এইচডিএফএক্স গ্লোবালের এমডি অলরেডি অ্যানাউন্সমেন্ট করছে, তাই আপনারা নিজের কানে শুনবেন। কিন্তু মাথায় রাখবেন এই বিষয়টি যে আপনারা যে লাইভ অ্যাকাউন্টে যাচ্ছেন, যেই মাসে লস হবে সেই মাসে 1 টাকাও পাবেন না। নেক্সট মান্থে যখনই তারা প্রফিট গেইন করবে আপনারা কিন্তু ইন্টারেস্টটা পাবেন। এই বিষয়টি মাথায় রাখবেন। তাই এখানে কেউ ভেবে আসবেন না যে আপনারা গ্যারেন্টি রিটার্ন পাবেন প্রত্যেক মাসে, সেটা 4% হতে পারে, ওর থেকে বেশি হতে পারে। তাই যারা আসছেন লাইভ অ্যাকাউন্টে আপনাদেরকে হয়তো বলেনি, এই বিষয়টি আপনারা মন দিয়ে শুনে নেবেন। যেই মাসে লস হবে সেই মাসে আপনারা 1 টাকাও পাবেন না। এটা হলো অরিজিনাল ট্রেডিং প্ল্যাটফর্ম। প্রফিট হলে আপনি প্রফিট পাবেন, লস হলে ওই মাসে কোনো ইন্টারেস্ট পাবেন না। এটাই অরিজিনাল প্ল্যাটফর্ম। এবং এই সময় যত এমএলএম কোম্পানি আসছে সেই মনোভাব নিয়ে আপনি সেই কোম্পানিতে যাবেন, কারণ যখনই সেই কোম্পানি লস হবে সেই কোম্পানি টোটালটাই বন্ধ করে দেবে। সেম এইচডিএফএক্সের অবস্থা আপনারা অলরেডি দেখে নিয়েছেন কি চলছে। প্রফিট হলে প্রফিট যেমন পাচ্ছেন, লস হলে আপনাদেরকে মানি রোটেশন করে পয়সাটি দিচ্ছে। সেম আদার্স কোম্পানি যে মার্কেটে আসবে, এমএলএম কোম্পানি কত নতুন নতুন পলিসি নিয়ে, তারাও সেম পলিসিতে কাজ করবে। মাথায় রাখবেন আপনারাই পয়সাটি হারাবেন। তাই এইচডিএফএক্স গ্লোবালের এমডি কী বলছে শুনে নেবেন, এবং যেই সব নতুন কোম্পানিতে যাচ্ছেন এইভাবে মেন্টালিটি নিয়ে এবং মনোভাব ঠিক করে যাবেন, তাহলে পয়সা হারালে আপনাদের কোনো গায়ে লাগবে না। এবং সাধারণ মানুষ যারা শুনছেন মন দিয়ে শুনবেন, কারণ এই মুহূর্তে আপনারা যে কোনো কোম্পানিতে যান না কেন, যতটুকু পয়সা হারানোর আপনার ক্ষমতা রয়েছে, রিস্ক নেওয়ার ক্ষমতা রয়েছে, ততটুকু অ্যামাউন্ট নিয়ে আপনারা যে কোনো কোম্পানিতে জয়েন করবেন। একটা কোম্পানি বন্ধ করিয়ে দিলে ফট করে সাধারণ লাস্টে যারা ইনভেস্ট করছে তারা একবারে অন্ধকার জায়গা দেখে। আমরা কিন্তু একটা বলছি যে আমরা 1 বছর আমাদেরকে সময় দেন, 1 বছরের মধ্যে আপনার ওই অ্যামাউন্টটা যে অ্যামাউন্টটা আছে তার প্রফিট নিতে থাকুন, 1 বছর পরে যে বাকি অ্যামাউন্টটা প্রিন্সিপাল অ্যামাউন্টটা নিয়ে নেবেন। না 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 না, আমরা এর উপরেই এসডি মার্কেটের বিজনেসটা করছি। এসডি মার্কেটের বিজনেসটা সেটাই ওই লাইভ অ্যাকাউন্টেরই বিজনেস। ওখানে একটা শর্ত থাকছে, এআই ট্রেডিং এর জন্য একটা ফিস নেওয়া হচ্ছে, যেটার উপরে কমিশন ডিস্ট্রিবিউশন হচ্ছে, আইবি কমিশন ডিস্ট্রিবিউশন হচ্ছে। আর 4 নম্বর জিনিস হচ্ছে প্রফিট যা হবে 70-30, লস হলে কিন্তু সে মাসে প্রফিট ডিস্ট্রিবিউশন নেই। একদম মানে রিয়েল বিজনেসের ওপর বিজনেসটা আমি করতে চাইছি। আর মানুষকে মানে যত ভালোই বা বলে করি, বিজনেস হওয়ার সময় সেগুলো কি হয়, শর্তগুলো লুকিয়ে যায়। আর সেই শর্তগুলো লুকিয়ে বিজনেস হওয়ার পর সেটা কিন্তু চরম উত্তেজনা তৈরি করে কোম্পানির উপরে প্রেসার তৈরি হয়, যেটা আমি কখনোই চাই না। বিজনেস আমরা 22% ডিস্ট্রিবিউশন করছি, কোম্পানিতে আপনারা হিসাব করে দেখেছেন 22% ডিস্ট্রিবিউশন করেছি। সেখানে একটা লজিক ছিল, একটা সোসাইটির লজিক ছিল। আমরা বারবার সেখানে আমি যে কোনো মিটিং এ বলেছি, সেখানে বলেছি একসাথে সমস্ত গ্রুপের লস হয়ে গেলে সত্যি আমি কেন কোনো বড় ভারতবর্ষের সবচেয়ে বড় কোম্পানি আম্বানি গ্রুপও সেখানে লস রিকভার করতে পারবে না। সেই সব শর্ত থাকা সত্ত্বেও মার্কেটে বিজনেস হয়েছে কি বলে, যে 8% করে ইন্টারেস্ট পাবে, আসল টাকা যখন খুশি তোলা যাবে, এই বলে ব্যবসা হয়েছে। ফলে কি হচ্ছে, এই ধারণাটাই উল্টো হয়ে যাচ্ছে যে একটা ইন্টারেস্টের ব্যবসা, টাকা আমাকে ইন্টারেস্টে দিচ্ছে। আমি তো সেটা চাইনি।
আজকে কিন্তু আমি যত ভালোভাবে মার্কেট থেকে যদি টাকা তোলারই হয় 100% দিয়ে টাকা তোলার দরকার হয় না, 22% 23% দিয়ে ইন্টারেস্টে টাকা তোলার দরকার হয় না। ইন্টারেস্টের কনসেপ্ট থাকলে 3% 4% ডিস্ট্রিবিউশন করলেই যথেষ্ট ভারতবর্ষের পক্ষে।